শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সকাল সকাল নিজের বাগানের ফুল দেখতে বেশ ভালোই লাগে। আজকে অদ্ভুতভাবে সব হলুদ রঙের ফুল ফুটেছে। তবে গাছের যে অবস্থা এই বৃষ্টিতে, অতিবৃষ্টি অনাবৃষ্টি দুইটাই গাছের জন্য ক্ষতিকর। এই যে মিমের মাছ সিদ্ধ, তেলাপিয়া মাছ আর আলু, এটা মাছের পানি, এটা বিড়ালদের জন্য ভালো। মাছের পানি প্লাস গোড় সিদ্ধ পানি দুইটাই বিড়ালদের জন্য খুব ভালো। এটা হচ্ছে ডাল, ছোলার ডাল আজকে আম্মু রান্না করবে। ছোলার ডাল সিদ্ধ কার কার ভালো লাগে আমাকে জানাবেন। এই যে আমি ছোলার ডাল সিদ্ধ খাচ্ছিলাম, পরে ভিডিও করতে ভুলে গেছি। আবহাওয়াটা বড্ডই অদ্ভুত এখন, বৃষ্টিও নেই রোদও নেই, কেমন যেন ঘুম আবহাওয়া। ভাজি হবে, এটাকে ধুন্দল না ধুমি বলে, আসলে মানে একই জিনিস এক এক জায়গায় এক রকম বলে। এটা হচ্ছে তাল, আজকে তালের ব্যবস্থা হবে। হ্যাঁ, এই যে ভাজি এক হাঁড়ি কুটলো কতটুকু হয়ে গেছে, এটা অনেক পানি ছাড়ে, অল্প হয়ে যায়, তবে অল্প একটু দিয়ে ভাত অনেকটা খাওয়া যায় এবং আমাদের সবার অনেক পছন্দের একটা ভাজি। আর এদিকে ডাল হচ্ছে ছোলার ডাল, ডিম আর আলু রান্না করছে। যদি এতটা ঝোল থাকবে না, ঝোলেরও কমে যাবে। আম্মু রান্না করছিল, আমি মাঝে মাঝে এসে খুন্তি চালাচ্ছিলাম। বিকেলবেলা হলে এই যে মিমির বাইরে যাওয়া, ঘুরে বেড়াচ্ছে সে নিজের ল্যাঞ্জ উঁচু করে, আর এইভাবে টিকটিকি দেখে, ওখানে টিকটিকি থাকে, টিকটিকি দেখে। আমি চলে আসছি চা বানাতে, আদা চা বানাবো, এর জন্য আদা ছেঁচে নেব, তারপরে চা বানাতে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু একটা জিনিস করি, সেটা হচ্ছে চায়ে আমি লবণ ব্যবহার করি। লবণ দিলে চায়ের স্বাদটা একটু অন্যরকম হয়। সবসময় সব ধরনের চাতে লবণ ব্যবহার করি, দুধ চা বাদে। আবার গেছি একটু ফুলগুলো দেখতে, সকালে দেখলাম ওই ফুল, ওইগুলোকে পর্তুলিকা বলে, আর এটা হচ্ছে নয়নতারা, এটা দেখতে আসলাম। অনেক গাছ ছিল আমার, অনেক। বৃষ্টিতে অর্ধেকের বেশি গাছ নষ্ট হয়ে গেল। বৃষ্টি হচ্ছিল না, গরমের মধ্যে অনেক গাছ নষ্ট হয়ে গেল। ওই যে বললাম, অতিবৃষ্টি অনাবৃষ্টি দুইটাই ক্ষতি, আসলেই ক্ষতিকর মানুষের জন্য, গাছের জন্য, পশু পাখির জন্য। এই যে বললাম আজকে তালের ব্যবস্থা করা হবে, সেই তাল নিয়ে আম্মু বসে পড়েছে, কিছু একটা করতে হবে তালটারে আজকে। তবে তালটা শক্ত ছিল, জানি না আব্বু আসলে কীভাবে নিয়ে আসছে তাল। আমার চা বানানো কিন্তু রেডি, এই যে চা নিয়ে চলে আসছি আমি, আদা চা, আর এদিকে আম্মু তাল নিয়ে বসে আছে। এই তো বাইরে বেশ অন্ধকার, আসলে সন্ধ্যার পরেই ভিডিও নিচ্ছি, আবার সন্ধ্যার পরেই তাল নিয়ে বসছে আম্মু। এই তো বাইরে অন্ধকার, মেঘ ছিল, তবে মেঘটা ক্যামেরায় আসছে না, খুব সুন্দর একটা আকাশ হয়েছিল। এই যে এখন আমি লাইট জ্বালাই দেবো, লাইটের সুইচটা আমাদের বারান্দায়, এটা আমার ডিউটি। তাল আবার এই যে তাল কত শক্ত সেটা দেখাই যাচ্ছে ভিডিওতে, আম্মুর ভালোই কষ্ট হয়েছে তালগুলাতে। আম্মু না তাহলে এইভাবে করে, এইভাবে করলে খুব ভালো তাল গুলানো হয়। দেখতে পারবেন কিছুক্ষণ পরে কি সুন্দরভাবে তালের যে তাল রস সেটা বের হয়ে যায় এবং কষ্ট তুলনামূলক কম হয় এইভাবে করলে। তবে গ্রামে ওই যে বেতের ঝুড়িতে বা ওই কি যেন বাঁশের ঝুড়ি না বেতের ঝুড়ি বলে, ওইগুলাতে খুব সুন্দরভাবে বের করে আমি দেখেছি গ্রামে গেলে। তবে আসলে শহরে ওইগুলার কোথা থেকে ম্যানেজ করবে, এইভাবেই করে। এই যে অনেকটাই হয়েছে কিন্তু শক্ত তাল হিসেবে। এই যে ম্যাডাম আমাকে জ্বালায়, কামড়ায়, রীতিমতো মানে কি বলে ঘর মাথায় তুলে এখন এসে ঘুমাতে, কারণ সে ক্লান্ত। ছায়াটা আম্মু আসা যাওয়া করছিল, এই জন্য ছায়া পড়ছে। ভিডিও কোয়ালিটি আবার অনেক খারাপ, আসলে করতে হবে ভালো কিছুটা। এডিটিং কোয়ালিটিও খুব খারাপ, এডিট আরও ভালো করতে হবে, চেষ্টা করছি, ইনশাল্লাহ আস্তে আস্তে আরও ভালো হবে। আর এই যে লেজ নড়াচ্ছে, ওরা যখন খুব পছন্দ করে, মানে আপনার কথা বলা হোক বা আদর করা হোক, সেটা পছন্দ করলে ওরা লেজ এইভাবে নাড়ায়। বিড়ালও এই কাজটা করে, কুকুরও এই কাজটা করে। যাই হোক, এই যে কামড় শুরু, এই কামড়াতে ও ঘুমাই গেছিল আমার হাত ধরেই। এই যে রাতের শেষ খাবার, দুধ, এটা খাওয়াই লাগবে, ইচ্ছা করে না, নাক চেপে ধরে খাওয়া লাগে। এই তো সব কাজ শেষ, এখন ঘুমাতে আসছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।